আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ফ্লাইট ডিজাইন প্রজেক্টের আজকের ২ নম্বর পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাকি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখেন সবগুলোতে দেওয়া আছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তাহলে আমরা কি করব? অ্যাবাউট আস নামে একটা টেক্সট ক্রিয়েট করব, ঠিক আছে? আমি টেক্সট ফাইলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি লিখব অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা লেখার পরে আমি এখানে টেক্সটটাকে আরেকটু বড় করে নিব। বড় করার পর এখানে একটা আমি নির্দিষ্ট একটা ফন্ট সিলেক্ট করব। সাপোজ আমি সবসময় মনসারেট ফন্টটা বেশি ইউজ করি। এই ফন্টটা আমার জন্য অনেক ভালো লাগে। এই যে মনসারেট, আমি এই ফন্টটা ইউজ করব। এখানে সব জায়গায় আমি এই ফন্টটা ইউজ করব, ঠিক আছে? আমি নির্দিষ্ট একটা সাইজ দিয়ে নিলাম। সাপোজ আমি এখান থেকে যদি 20 সাইজ দিয়ে নেই কেমন হয়? আচ্ছা, ওকে 20 দেওয়ার পর এখানে যে কালারটা আছে আমি সেই কালারটাই অ্যাপ্লাই করবো। যে এখানে যে কালার আছে সব জায়গায় একই কালার করার পর এরকম একটা ইমেজ শেপ আমি এখান থেকে নিয়ে নেব। দেখেন এই যে এখানে সুন্দর একটা শেপ আছে, আমি শেপটাকে নিয়ে নিলাম। একটা শেপ ক্রিয়েট করে সেম শেপটাকে আমি এখানে নিয়ে আসব। আনার পরে এখানে আমি কি করব? একটু জুম করে আমি এটাকে যে কোনো এক সাইডে নেই আমার, কারণ এই পর্যন্ত আমি আমার ডিজাইন কন্টেন্টগুলো নিতে পারবো। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ডিজাইন করছি একদম ব্লিড এরিয়া পর্যন্ত, কিন্তু আমি আমার কন্টেন্টগুলো ইউজ করতেছি কোথায়? সেফটি জোনের ভিতরে। আবারও বলতেছি, আমি আমার কন্টেন্টগুলো ইউজ করতেছি সেফটি জোনের ভিতরে। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আমি ঠিক কী করবো তাহলে? এই দুটাকে সিলেক্ট করে আমি দেখি এখানে সিলেকশন করে মিডল করে দিব। এই যে মিডল, ওকে ফাইন, এটা আমার মিডল করা আছে। এবং আমি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, কারণ একটু খারাপ লাগতেছে। আমি একটু ছোট করে নিব। হ্যাঁ, একটু ছোট করে নিলাম এবং আমি এখান থেকে একদম বরাবর দিব। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্পেসিংটা বেশি আছে, আমি একটু স্পেসিংটা কমায় দিলাম। ওকে, এখন কি করব? এই যে টেক্সটটা দেখেন, এটা লেখাই আছে যে লরাম ইপসাম থেকে। তাই এই টেক্সট ড্যামি টেক্সটগুলো কোথায় থেকে নিয়ে আসবেন? আপনারা সবসময় এই যে লরেম ইপসাম ড্যামি টেক্সট বা টেক্সট জেনারেটর, আপনারা এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা টেক্সট কপি করে নিয়ে যাবেন। একদম সহজ, এইসব প্র্যাকটিস করার জন্য এটাই বেস্ট। এরপরে কি করবেন, যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টেক্সট টুলসটা নিয়ে আপনি এখানে থেকে ধরে একদম এই বরাবর ধরে আপনি মিডল বরাবর যতটুকু নিতে মন চায়, তা আমি এইটুকু বরাবর নিতে চাচ্ছি। নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমি এই টেক্সটটার এখান থেকে এখন এটা আমি ইউজ করব রোবোটো অথবা ল্যাটো। আমি রোবোটো ইউজ করি, দেখি রোবোটো লাইট অথবা রোবোটো রেগুলার করার পরে আমি এখান থেকে দিব হচ্ছে 7 পিটি। 7 পিটি বেশি ছোটো হয়ে গেল, 9 পিটি, সরি 11 পিটি দিই আমি আপাতত। আচ্ছা, আমি 11 পিটি দেওয়ার পর আমি বেশ কিছু টেক্সট এখান থেকে ডিলিট করব, কারণ 11 পিটিটাও বেশ বড় হয়ে যাচ্ছে। আমি আরেকটু ছোট করে দিই। সাপোজ আমি এখান থেকে যদি 10 পিটি দেই, হ্যাঁ 10 পিটি দ্যাটস এনাফ। এখন আমি কি করব? ক্যারেক্টার অপশনটাতে চলে আসবো। দেখেন আপনি এই জিনিসটা কখন বেটার হবে জানেন? আমি এখানে টেক্সট আরও কিছু কমায় দিচ্ছি। আমি এখান থেকে ধরে আরও কিছু কমায় দিই। আপনার টেক্সটের যত টেক্সট কম থাকবে তত আপনার ডিজাইনটা সুন্দর হবে। এখন এই জিনিসটা ধরে আপনি সবসময় এই যে লিডিং যে ইয়াটা আছে, লিডিংটা সবসময় দিবেন 1.5 গুণ। এখানে যদি 10 থাকে এখানে আপনি 15 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। ওকে ফাইন, আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে এখন কি করব? আমি এই সবগুলোকে ধরে আমি এটাকে আরেকটু কাছাকাছি দিই, কারণ এটা একটু দূরে খারাপ লাগতেছে। আমি কাছাকাছি দিলাম। এই সব কটাকে ধরে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। যেহেতু আমি এটা একটা ডেমো ডিজাইন করতেছি, সুতরাং এটা আমার সব জায়গায় দিতে হবে। সুতরাং এটাকে আমি একটু ডেমো ডিজাইন গ্রুপ করে নিয়ে আপনি কি করবেন? একটাকে কপি করে একদম এখানে নিয়ে আসবেন, আর একটা কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক কপি হয়ে যাবে। আমি কি করব? এটাকে উপরে তুলে নিব আমার যেখানে যতটুকু দরকার। ওকে ফাইন, আমার এইটুকু দরকার উঁচা নিচে, এবং এটাকে আমি যদি আরেকটু উপরে তুলি, দেখেন ওকে ফাইন, আমি এইটুকু উপরে তুললাম। এখন কি করব? এই তিনটাকে ধরে আমি কি করব? এই যে মিডল স্পেসিং আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, আমি এটাকে ক্লিক করব। দেখেন আমার এই দুটো মিডল সেন্টারে চলে গেল। এখন কি করব? আমি এই তিনটাকে ধরে অল্টার প্রেস করে আমি অল্টার শিফট প্রেস করে আমি এই পাশে নিয়ে আসব।
ব্যাস এখানে আমি দিব। আচ্ছা, এখন এখানে প্রশ্ন আসতেছে যে এই জায়গায় তো আমাদের এরকম হলো, তাহলে এখানে যেহেতু এরকম আছে এখানে এরকম হলো না কেন? এখানে আমরা যে কাজটা করব, এখানে অনেকভাবে এই জিনিসটাকে দেওয়া যায়, বাট আমার এখানে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, সুতরাং আমি কি করব, এই অ্যান্ডটাকে দ্বিতীয় লাইনে দিয়ে দেবো। এখন দেখেন আমার পর্যাপ্ত জায়গা আছে, দেন অ্যানাপ ইন্টার প্রেস করে দ্বিতীয় লাইনে দিয়ে দিলাম। দেখুন আমার পুরোপুরি ডিজাইনটা কপি হয়ে গেল। এবং এখন আমি কি করব, বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস, আমি এই লেখাটা এখানে লিখব। আমি এই লেখাটা আগে এখানে লিখব, লেখার পরে নিয়ে আসব বেস্টটা আমি আলাদা লিখব, তারপরে লিখব গ্রাফিক ডিজাইন সার্ভিস। গ্রাফিক ডিজাইন, তারপর আমি লিখব সার্ভিস। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি একটু বড় করি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়া আছে সবগুলো বড় হাতের, এবং এখানে আমি কি করছি, মনে করেন আমি ভুলে ছোট বড় সব মিলিয়ে দিছি। এখন আমি কি করব, বড় হাতের সবগুলো কিভাবে করব, সরি গ্রাফিক্স বানানটা মিস্টেক হয়ে গেছে, গ্রাফিক, আমি এখানে গ্রাফিক দিব। আচ্ছা, তাহলে আমি কি করব, এই সবগুলোকে ধরে এখানে যে ডাবল টি অপশনটা যে আছে, অল ক্যাপস এটাকে বলা হয়, আমি অল ক্যাপস দিলে এটা বড় হয়ে গেল। এখন আমি কি করব, এই বেসটাকে আমি কি দেব, যেহেতু আমি এখানে ট্যাগলাইনে কি দিয়েছিলাম, আমি ট্যাগলাইনে মন্টসার্ট দিয়েছিলাম, তাহলে আমি কি করব, আইড্রোপার দিয়ে এই টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। দেখেন এই টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম, আসার পরে কি করব, এইটাকে এবং এই সবকটাকে ধরে আবার ওই যে অল ক্যাপস দেওয়ার পর এইটা এবং এইটা, এই দুটাকে ধরে আমি এখান থেকে সাইজ দিব হচ্ছে 30 দেওয়ার পর সার্ভিসটা বেশি বড় হয়ে যাচ্ছে, এবং এটাকে 30 দিলাম, এটাকে আমি 25 দিব, 25, আর এটাকে আমি দিব হচ্ছে 18। আর এই তিনটাকে ধরে আমি এই যে মিডল করব, এই মিডল করে দিব, মিডল করার পর এবং এখান থেকে এই যে এই অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট করার পর আমি তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আইড্রপার দিয়ে একটা হোয়াইট কালার নিব, সরি হলো না, এখানে গ্রুপ করা আছে, আমি এই যে এখান থেকে হোয়াইট কালারটা নিব। হোয়াইট কালারটা নেওয়ার পর এখন আমি এটাকে এখানে নিয়ে আসবো। দেখেন খুব চমৎকারভাবে আমি এটাকে এখানে প্রেজেন্টেশন করতে পারতেছি। এখন আমি কি করব, অল্টার শিফট প্রেস করে আমি এটাকে আমার জায়গা মতো প্রেজেন্টেশন করতে পারতেছি, কত সুন্দরভাবে আমি আমার প্লেস মতো প্রেজেন্টেশন করতে পারতেছি। আচ্ছা, এখন দেখেন আর একটা জিনিস খেয়াল করেন, আপনার কাছে যদি মনে হয় যে না এখানে এই যে লিডিংটা কম হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, আনগ্রুপ করে এটা যদি আপনি শিফট চেকে একবার অ্যারো প্রেস করে উপরে তোলেন, তাহলে সেম নিচেটাও একবার নিচে নিয়ে আসেন, তাহলে দেখেন আমাদের সব স্কোয়ার রেশিও থেকে শুরু করে সব কিছু ঠিক থাকলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, আমি সার্কেলটাকে একটু ছোট করে নেই, তা আমার দেখতে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে আর কি, এবং এটাকে একটু এইদিকে দেই। ওকে, আমি এটা আমার ডিজাইনটা সৌন্দর্যের জন্য এটা আমি করলাম আর কি। তা এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে, তো আমি ওয়েবসাইটটার একটা বেস্ট ডেমো দিচ্ছি, www.yourwebsite.com, yourwebsite.here.com। ব্যাস আমি একটা ডেমো টেক্সট দেওয়ার পরে এটার আমি একটা কালার দেবো হোয়াইট কালার, যেহেতু আমি এটা ব্ল্যাকের উপরে প্রেজেন্টেশন করব, এটাকে আমি এইখানে দেওয়ার পর এখন কি করবে দেখেন, এইটা এখানে দেওয়ার পর আমি একটু সাইজটা বড় করে দিই, সাইজটা দিব আমি 15 পিটি, এবং এখান থেকে যদি আমি এই স্পেসিং বাড়ায় দেই, যেমন মনে করেন যে আমি 50 পিটি লিডিং স্পেসটা বাড়াবো। কিন্তু দেখেন এইটা এখন কি করতে হবে, মিডল করতে হবে। এখন মিডল করতে গেলে আমাদের অনেক কষ্ট, তখন আপনি কি করবেন, অ্যালাইনে চলে আসবেন। অ্যালাইনে আসার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই সার্কেল আইকনটার এখানে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন আপনার এটা সম্পূর্ণ মিডল হয়ে গেছে, আপনার আর কোনো এক্সট্রা কোনো মানে পরিশ্রম করা লাগতেছে না। ব্যাস আপনি আমি এইভাবেই রাখবো, আর কোনো কিছু করবো না। দেখেন আমার সম্পূর্ণ ডিজাইনটা রেডি, এখন আমি এটাকে সেভ করে নিব, আমার ডিজাইনটা সেভ হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করি, আমার পরিপূর্ণ একটা ডিজাইন দেখেন কপি হয়ে গেল, একদম 100% একটা ডিজাইন কীভাবে কপি করতে হয় এটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এরপরে আপনাদের আজকে হচ্ছে এক্সামের মধ্যে আপনাদের কি থাকবে, আমি যে সিস্টেম দেখালাম সেম সিস্টেমে গুগল থেকে 5টা ফ্লাইট ডিজাইন করবেন। আমি আবারও বলতেছি,
গুগল থেকে 5টা ফ্লাইট ডিজাইনকে নিয়ে আপনার মন মতো 5টা ফ্লাইট ডিজাইন নিয়ে আমার দেখানো সিস্টেম মতো কপি করে আমাদের সিক্রেট গ্রুপে আপনারা পোস্ট করবেন, অবশ্যই পোস্ট করবেন, এবং আপনাদের পোস্ট দেখে আপনাদের ডিজাইনগুলোকে আমরা রিভিউ করব। আমাদের টিম আছে এবং আমি নিজেও আছি, আমরা রিভিউ করব। তা আজকে এই পর্যন্তই। আজকে অনেক কিছু শিখেলাম ইনশাল্লাহ, যাতে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। এর জন্য আপনারা অবশ্যই পরিশ্রম করবেন, কারণ পরিশ্রমের বিকল্প কিছু নাই। তা আজকে অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।